মেয়েদের শ্লীলতাহানি করা, মেয়েদের ন্যাকের ছবি পোস্ট করা, মেয়েদেরকে মেলাইন করা, মেয়েদের বাচ্চা নিয়ে বলা, সব কটাকে কেস দেব দেব দেব। কারোর বাপের হিম্মত থাকলে আটকে দেখাবে দেখাবে দেখাবে। পেটাবো পেটাবো পেটাবো, ওপেন পেটাবো বলে দিলাম। যদি পুলিশ না অ্যাকশন নেয় তার বাড়ি ঘেরাও করব। যদি কারোর বাচ্চা, কারোর মেয়ের, কারোর অবিবাহিত মেয়েদের ক্লিভেজ জুম করে দেখানো, নোংরামি করানো, নোংরা নোংরা জিনিস তৈরি করা, এবং বললাম তো কল রেকর্ডিং যারা রিভিল করেছেন তারাও তৈরি থাকবেন। দিশানিও খেয়েছে, রিমির মাও খেয়েছে, কারণ তারা আকাশে উঠছিল, তাদেরকে মাটিতে নামাবার আমাদের দরকার ছিল। তোমরা এক চোখে দেখো এক কানে শোনো, হতে পারে। পারমিতাকে এক্স্যাক্টলি, পারমিতাকে গালাগালি, পারমিতা যখন মামাইকে গালাগালি করছিল তখন কিন্তু সোমা, সীমা, ধরিত্রী সবাই মিলে লাফিয়েছিল। আজকে পারমিতার সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যেতে পারে, তাহলে তুমি কেন সকলের সাথে সম্পর্ক করবে না? আমার মনে হয় তোমার আস্তে আস্তে তোমার এই ওয়াইটিতে অন্তত আর কারোর বিরুদ্ধে কোনো গ্রাজেস নেই, আমি জানি। তোমার গ্রাজেস না থাকাটাই উচিত, কারণ তুমি একজন অফিসার, তুমি সোশ্যাল ওয়ার্ক করো, তুমি সোশ্যাল ওয়ার্ক করো। কিন্তু তুমি এই ধরনের কন্ট্রোভার্সিতে কি করে জড়াচ্ছ? তুমি তো কোনো এই ধরনের লাইসেন্স পাওনি। তুমি তো কলটা নিয়ে আমার কাছে জানতে পারতে, আমি সোমা বিউটি লাইফকে দিয়েছিলাম যে তোমরা কোনো কন্ট্রোভার্সি করবে না প্লিজ। মামায়ের পুরোনো জিনিস ভুলতে পারে না, মামায় প্রচন্ড কষ্ট পায় পুরোনো জিনিসের জিনিস। তো কোথাও একটা সাইকো প্রবলেম থাকলে থাকতে পারে। তো এটা আমি জাস্ট বলেছি, তাদেরকে নর্মাল কথা বলেছি, এবং সে হয়তো আনন্দের চোটে আরেকজনকে পাঠিয়েছে, যদিও সেটা সে ঠিক করেনি, সোমা বিউটি ঠিক করেনি, এবং উদ্ধতিকে পাঠিয়েছিল, মানে রেনবোকে পাঠিয়েছিল। রেনবো সেটা জিনিস ইয়েকে পাঠিয়েছে, পারমিতাকে পাঠিয়েছে, বলেই তো দিয়েছে, সবাই সবাইকে বলে দিয়েছে। তুমি এটা আমার কাছে জেনে নিলেই পারতে যে দিদি এটা কেন বলেছেন আপনি আমার নামে। দেখো অনেককে অনেক ভাবে থামাতে হয়েছে, অনেককে অনেক ভাবে থামাতে হয়েছে। এই লাইক করো লাইক করো লাইক করো, লাইক প্লিজ, লাইক করো লাইক করো লাইক করো, আর সাবস্ক্রাইব করো। আমি কিন্তু 10,000 দেখতে চাই ইমিডিয়েটলি, ঠিক আছে? 10,000 দেখতে চাই। আচ্ছা, এবার বেশ কয়েকজনের প্রশ্নের উত্তর দেব। দেখো ধরিত্রী, তোমাদেরকেও বলবো এরপরে কাটাছেড়া কাউকে আর করবে না। আর গালাগালি লেভেলটা আর এবারে এর মধ্যে স্টপ হয়ে যাওয়াটা দরকার, কারণ অনেককে দৌড়ে বেড়াতে হবে, এরপরে অনেককে দৌড়ে বেড়াতে হবে। লিগ্যাল প্রসিডিওর স্টার্ট করে দিয়েছি। না, সোমা কোনো বাজে কাজ করেনি, সোমা মোটেই বাজে কাজ করেনি, এটা আমি মোটেই বলবো না। কারণ সোমা আনন্দের চোটে পাঠিয়েছে যেহেতু মামাইয়ের বিরুদ্ধে বলেছে। কিন্তু মামাইও তো সোমাকে কালনা থানা দিয়ে ডেকেছে, এবং সেখানে সোমাও প্রতারিত হয়েছে ওই সেবক দাদার মারফত। সোমা বিউটি লাইফের কাছ থেকে 7,000 টাকা নিয়ে নিয়েছিল, সেখানে 7,000 টাকাটা ফেরত দিতে হয়েছে ওই জালিয়াত সমাজসেবক। তিনি নাকি বলে বেরিয়েছেন, মানে সঞ্জয়কেও বলেছে যে আমি নাকি টাকা নিয়েছি, কেস করার নাম করে আমি নাকি টাকা নিই। যাই হোক, টাকা তো তাদের গেছে। এবার আসবো কয়েকজনের উত্তর দিতে। দেখো, কন্ট্রোভার্সি করার জন্য আমি কারোর বিরুদ্ধে কোনো কেস করিনি। আবারও বলছি, কন্ট্রোভার্সি করার জন্য আমি কারোর বিরুদ্ধে কোনো কেস করিনি। ইউ আর দ্য বেস্ট দিদি, থ্যাংক ইউ। সুতরাং সন্দীপ নিয়ে কোনো টেंशन लेने का नहीं है। अरे हम है ना, काहे का टेंशन है? दिखोगे किस तरीके से हम लोग लड़ाई करते हैं, अगर यहाँ पे दिखा दिया ना खुद चौंक जाओगे। Madam, exactly more than 200 people subscribe you. Just imagine how much people love Krishanu. Today we are so relaxed. Thank you, thank you, thanks a lot. এবার অনেকে আমাকে বলছেন আপনার এতটা সাহস কি করে হলো, আপনি একটা বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করে রেখেছেন।
ভাই কটা মাকে দেখেছেন খায় দায়, মোমো খায়, চাইনিজ খায়, চিকেন খায়, সারাক্ষণ খায় খায় খায়, এই আইফোন কিনছি, এই জিনিস কিনছি, এই ঘর সাজাচ্ছি। ভাই মায়ের মধ্যে কোনো কষ্ট আছে দেখেছেন আপনারা? মাটাকে কোনো কষ্ট পেতে দেখেছেন? একটা মা একটা ঘন্টা একটা বাচ্চাকে ছেড়ে বাইরে কাজে গেলে চারবার ভাবে, চারবার ভাবে, পাঁচবার ভাবে। তার আগে একটা কথা বলে রাখি, মামায়ের কথাটাই বলে রাখি, কথাটা শেষ হবে না নাহলে। মামাই, তোমাকে যেমন ভালোবাসি তেমনটাই ভালোবাসি। তুমি তোমার শিক্ষার পরিচয় দাও। তোমার কাছ থেকে অ্যাজ এ শিক্ষিত মেয়ে, সুতরাং তুমি শিক্ষিতর পরিচয়টাই দেবে। আশা করছি তুমি সেটাই করবে। এই লাইক করো, লাইক করো, লাইক করো। আমার কিন্তু ফেস ভ্যালু নেই, আমাকে কিন্তু ফেস ভ্যালু বাড়িয়ে দাও প্লিজ। আমার না একদম ফেস ভ্যালু নেই, আমার ফেসটা একটু বাড়িয়ে দাও না ভ্যালু করে। আচ্ছা, অনেকে বলছেন আমি তো বুড়ি। আরে আমি বুড়ি কি? আমি হ্যান্ডিক্যাপ, আমি দেখতে খারাপ, আমার শয়তান দিমাগ, বদ দিমাগ। কারণ আইন নিয়ে খেলাটা আমার কাজ, ঠিক আছে? এবং লয়ারদেরকে সেই পথে হাঁটানোটা আমার কাজ, তাদেরকে গাইড করে সংগঠন চালায়, ঠিক আছে? কেউ লয়ের একটা ফর্ম ফিল আপ করে এলে লয়ের ছাত্রী হয়ে যায় না, ঠিক আছে? 7 বছরে কি কি কেস করেছি, কি কি অভিজ্ঞতা আছে, ন্যাশনাল নিউজ গুলো খুলবে। সঙ্গীতা চক্রবর্তী, ন্যাশনাল নিউজ, ঠিক আছে? তারপরে বলবে। হ্যাঁ, 17খানা প্লেট, আমি তো 17খানা প্লেট, দেখতে খারাপ, বুদ্ধি। যদি আমার মা এবছরে মানে 63-64-তে পড়বে, যাই হোক, আমি মায়ের ছোট বয়সের বাচ্চা, কি আর করবো। আমার মা যদি 63-64 হয়, তাহলে তো আমার 43 হওয়াটা খুব বাজে জিনিস। যাই হোক, খুব বাজে জিনিসই হয়েছে। ঘোড়া তো আপনাকে যথেচ্ছই বলছে, আগে ওটাকে কিছু করুন, দিন দিন বার বাড়ছে। এরপরে কান্নাটা দেখলে কিন্তু আমাকে কিন্তু কিছু বলবেন না, কিন্তু তখন কিন্তু বলা যাবে না। দোয়েল ফ্রম ব্যাঙ্গালোর, ইয়েস দোয়েল, অনেস্টি ইজ ইউর আইডেন্টিটি, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে যে বাবা ছেলে বাজলো সেটা নিয়ে কি বলবেন? যে বাবা ছেলে বাজলো সেটা নিয়ে কি বলবেন? ঠিক আছে, আজকে যে বাবা ছেলে বাজলো সেটা বুঝলাম না। দিদি, আপনি কিষাণুর ম্যাজিক দেখেছেন? কিষাণু খুব মিষ্টি গো। কিভাবে বাঁচলো? হ্যাঁ, আমি সীমার থেকে ছোট, সীমা জানে সেটা। টিনাকে আর ওর ফ্যামিলিকে একটা পানিশমেন্ট দেবেন। আচ্ছা, এবার অন্য কথা, টিনা নিয়েই অন্য কথাটা বলতে নিয়ে আগে। আচ্ছা, আপনারা এত টেনসড, মা ছেলের এক হওয়াটা দরকার, একদম দরকার। মা ছেলের এক হওয়া দরকার বই কি। মা যদি সবেতেই কেস করে, তাহলে বাবারও তো অধিকার আছে যে কেস করি একবার দেখাক জিতে। এতদিন তো সন্দীপ কিচ্ছু করেনি, সন্দীপ এতদিন কিচ্ছু করেনি। এবং সত্যি কথা বলতে কি, অন্য কোনো ছেলে হলে ওই ফ্ল্যাটে গিয়ে মারামারি করে, কাটাকাটি করে, দীর্ঘদিন ওই পরিবারে গিয়ে লোকজন নিয়ে গিয়ে হাঙ্গামা করে যথেষ্ট কিছু করতে পারে সন্দীপ। তার স্বামী হয়ে সে যে বাচ্চাটাকে সামলাচ্ছে এখনো পর্যন্ত, তার তো হাজার দোষ, হাজার দোষ। সে না বহুত কষ্টের মধ্যে দিয়ে আছে। ও সরি, আমার মা 63, আমার মা 63, সরি। আমি ছোট বা বড় বয়স নিয়ে আমি কোনো চিন্তিত নয়। আমাকে দিদি বলবেন, আমাকে দিদি বললে আমি খুশি হব। না, আমি সবারই থেকে বয়সে বড় হতে চাই, ঠিক আছে? আচ্ছা, সঞ্চিতা কি বলছেন? সঞ্চিতা বাস্কেট, তুমি ওদের শাস্তি ছাড়বেন, আমি তোমাদের। হ্যাঁ বলো। আপনি একটা কেস পাঠিয়েছেন আমাকে। হ্যাঁ, এটা হচ্ছে ওই ভদ্রমহিলা, ওনার বৌমা, তার ছেলে মারা যাওয়ার পর সমস্ত টাকা পয়সা এবং সবকিছু নিয়ে চলে গেছে, এমনকি চাকরিটারও সমস্ত কিছু নিয়ে নিয়েছে। উনি ওনার হাজবেন্ডের সইটা জাল করে। আচ্ছা, আপনি কথাটা শুনে আপনি নাম্বারটা কার পাঠিয়েছেন আপনি? ও সরি সরি, নাম্বারটা রং নাম্বার পাঠিয়ে দিয়েছি, সরি। আমি পাঠাচ্ছি। আপনি অপরাজিতা মিত্র নাম্বার পাঠিয়েছেন, আপনি এক্সট্রিমলি ঠিক আছে। ও আমাকে বলছে আপনি জাদু। এত কাজের চাপ, এত কাজের চাপ, সরি সরি সরি। হ্যাঁ, কালকে এসো, কোর্টে দেখা হবে দোয়েল, কোনো অসুবিধা নেই।
ফোন করে নাও, কথা বলে নাও। আজকে ফাইলটা ওনার ধরো, উনি প্রচন্ড অসহায় অবস্থা, ওনার কোনো টাকা পয়সা নেই এবং ওনার হাজবেন্ডকে উনি ডাক্তার দেখাতে পারছেন না, বৌমা সমস্ত কিছু নিয়ে আজকে পগার পার। ঠিক আছে, পিটিশনটা পাঠাও, আমি চেক করবো। আর এনাদের ইন্ডিভিজুয়াল পিটিশনটাও আমাকে পাঠাও। তোমাকে যেটা নিরঞ্জন যেটা দিয়ে রেখেছি ওটা ওদের ইন্ডিভিজুয়াল পিটিশনটাও পাঠাবে, আমার পিটিশনটাও পাঠাও। ফার্দার পিটিশন করে ইমিডিয়েটলি ওটা আগে পাঠাও, তারপর এটা ধরবে। আর তুমি কিন্তু বিকাশ সর্দারটা এখনো ধরোনি। হ্যাঁ, এবার আসি। আরে চুনা চুনা, আরে আমার প্রমোট করে দিচ্ছে, আমাকে প্রমোট করে দিচ্ছে। আচ্ছা, চুনাকে আমি কি জন্য ওর নামে কেস দেবো বলুন তো? আমি বললাম আমি একটা প্রফেশনে আছি, এই প্রফেশনে ওর ছেলেও আসবে, দুদিন পরেই আসবে। 900 সর্বাণীজ ওয়ার্ল্ড, 9007568664, 9007568664। আর আপনাদের সমস্যা, আপনি সোমা সীমা ধরিত্রীকে ইনস্টাগ্রামে পিন করবেন, সোমা সীমা ধরিত্রীর কাছে পিন করে আপনারা জানাবেন। সেইখান থেকে ওরা আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। আপনারা ওয়াইটির লোকেদের বলছি, কারণ আমার সংগঠনের এই যে সমস্যাগুলো এগুলো সাংগঠনিক ভাবে আসে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সংক্রান্ত বিষয় সোমা সীমা ধরিত্রীকে করবেন। কদিন আগে একটি মেয়ের বাবাকে বিভৎস রকম 420 120 অনেকগুলো সেকশনে মামলা দেয় এবং তুলে নিয়ে যাবার উপক্রম, তাকেও বাঁচিয়ে দিয়েছি কদিন আগে। হ্যাঁ, সুতরাং আপনাদের খুব গরিব হতে হবে এবং সেগুলো বিনা পয়সায় আপনারা সার্ভিস পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এমনি যদি করেন তাহলে ওই নর্মাল উকিলের যতটুকু নর্মাল 200-500 টাকা ফিস উকিলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন, ব্যাস ওইভাবে কাজ করে। মানবাধিকার সংগঠন টাকার জন্য কাজ করে না। ঠিক আছে, এটা গেল আসল কথা। এবার আসি যেটা বলছিলাম। বাস্কেট আপনার কটা রূপ শুনি আজ, ম্যামের প্রশংসায় পঞ্চমুখ, আবার কিছুদিন পর পাল্টে খাবে। দেখুন, ওয়াইটির ভিউয়ারদেরকে কেউ বাজে কথা বলবেন না। কেন বলি? ভিউয়াররা না ইমিডিয়েটলি যেটা দেখে সেটাকেই অ্যাবজর্ব করে, মানে কালকে আমি কি দেখাবো সেটা ভুলে যাবে। তো যারা আর কি, আবারও বলছি, যারা সন্দীপের পক্ষে কন্ট্রোভার্সি করেন তাদের যদি কোথাও কোনো সমস্যা হয় আমি আছি, ফ্রি সার্ভিস পাবেন। ফাইন, এটা গেল। আমার এটা লাগবে না, লাগবে না, ওইটা দিয়ে দাও, চালিয়ে দাও, ওটা চালিয়ে দাও, ওটা কানে নিই। পায়েল মন্ডল সাবস্ক্রাইব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মামন বোন কই? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। নন্দিতা মোহন্তি, থ্যাংক ইউ। 500টা লাইক হয়নি কিন্তু, লাইক চাই এবং সাবস্ক্রাইব কিন্তু আমার 10,000 হওয়া চাই। না ম্যাম, আমি সঞ্চিতা বাস্কেট কথা বলছি, প্লিজ একদম ট্রাস্ট করবেন না। আবারও বলছি, আমার ওয়াইটিতে আমার ভিউয়ার নিয়ে আমার কোনো ট্রাস্টের প্রশ্ন নেই। আপনাদেরকে জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সন্দীপ দা, জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সঙ্গীতা। ও দেবশ্রীদি খুব ভালো একটা, আজকে খুব ভালো, খুব ভালো একদম কন্ট্রোভার্সি করেছেন এবং প্রপার কন্ট্রোভার্সি করেছেন। ঠিক আছে, এবং লিভিং উইথ মিলি আজকে একটা কন্ট্রোভার্সি করেছেন, খুব ভালো, খুব ভালো করেছেন। যে মামাইকে বলেছে যে মামাই এটা তো কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড, তুমি কন্ট্রোভার্সি চাইছো, তাহলে আমি কন্ট্রোভার্সি করবো, তুমি কমেন্ট বক্স অন করে রেখেছো, তাতে তুমি কমেন্ট বক্সে তোমাকে এসে লোকে লিখবেই, আমাকে তো লিখবেই আমি কমেন্ট বক্স খুলে রাখলে। কিন্তু সেগুলো নিতে হবে মামাই, অ্যাবজর্ব করতে হবে। মামাই সত্যি আমি এক্সপেক্ট করছি তুমি আরো 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 শক্তিশালী হও। তুমি কখনো এটা ভাববে না যে আমি তোমার পাশ থেকে সরে গেছি, বা আমি সোমা বিউটিকে ভালোবাসছি বলে আমি তোমাকে ভালোবাসি না। ঠিক আছে, আমি কখনো এটা করব না, আমি সব সময় তোমার পাশে থাকবো। ঠিক আছে, সব সময় তোমার পাশে থাকবো। যে কাজটা আমরা কমপ্লিট করেছি জয়েন্টলি মিলে, আমরা সকলে মিলে একটা গ্রুপ ওয়ার্ক করে, তুমি অভি বা তোমরা কি করছো, তোমরা যেটা ভাবছো, জয় ভীম, কখন আসো জানতেই পারিনি। আরে আমার তো নোটিফিকেশন যায় না। যেগুলো বলার সেগুলো একটু টকাটক বলে নিই, দাঁড়াও। আমার শোনো, আমি এমন একটা মানুষ, আমি একটা নেত্রী। ঠিক আছে, আমি ধরো আমার একটা সংগঠন আছে, তার জন্য আমি নিজেকে নেত্রী বলছি। আমার সংগঠনে কেউ আমার পক্ষে ভাবে, আমার নেগেটিভও ভাবে, আমাকে দুজনকে নিয়েই চলতে হয়। সুতরাং তুমি যখন ভেবো না যে ম্যাডাম ওর পাশে গেছে বলে ওকেই ভালোবাসে, ওকে নিয়েই থাকে, আমাকে অল ইকুয়ালি, যেটা সীমার মধ্যেও ছিল, এখন আস্তে আস্তে সীমা কাটিয়ে ফেলেছে। কিন্তু সোমা ধরিত্রী যেহেতু তারা রাজনীতি করা লোক, তারা নিজেদের এলাকায় লোকালে রাজনীতি করে এবং সোশ্যাল ওয়ার্ক করে বলে তারা জানে যে
সবসময় সবাইকে সব জায়গাটা কভার আপ করতে হয়। তুমি যেটা ভেবে বসে আছো না যে হয়তো তোমার কথা আমি সোমা বা বিউটিকে বলবো, বা সোমা বিউটির কথা আমি তোমাকে বলবো, কোনোদিন বলবো না। এটা আমার এথিক্স এর মধ্যে পড়েই নি, আর পড়বেও না। আমি তোমাকে বলিও নি, তোমাকে এই কথাগুলো কোনোদিন শোনাইনি। কিন্তু তুমি কি করলে, তুমি জানতে পারলে যে আমি সামাও কোথাও ওদের সঙ্গে কাছে হয়ে যাচ্ছি, তোমাকে দূরে করে দিচ্ছি। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে যাও। আর আরেকটা কথা তোমায় বলে রাখি, তুমি যেটা করলে সেটা হচ্ছে যে যাদেরকে তুমি গাল দিয়েছো তাদের সাথে যদি তোমার ভাব হয়ে গেছে, যাদের নামে তুমি এফআইআর করলে তাদের সাথে যদি তুমি মিলতে পারো, তাহলে তুমি সোমা বিউটি বা কবিতার সঙ্গে না, তোমার হয়তো অনেক দূর পার্থক্য আছে। সোমা বিউটি তো তোমায় বলেছে যে মামাই আমি তো তোমায় এই কথা বলিনি, আমার সঙ্গে তো তোমাকে ওপেন লাইভে তোমার পাশে দাঁড়িয়ে বললো যে ঠিক আছে যেটা বলেছি সেটা খারাপ, সরি বলে নিয়েছি। সেটা তো হয়েই গেছে। তো সুতরাং আমার মনে হয় এই জায়গা থেকে আস্তে আস্তে তুমি সরে এসো। ঠিক আছে, সরে এসো। কিন্তু আমি তোমার ক্ষতি কখনো চাইবো না, তোমার ভালোই চাইবো। এবং তুমি বৈশাখী অভি আমার কাছে একটা বলছে আমি কি ভালোবাসা পেতে পারি, নিশ্চয়ই। তুমি তো আমার সঙ্গে ঘুরে এসছো, তুমি তো আমার সহযোদ্ধা। আচ্ছা যাই হোক, এটা গেল। Agio Sneakerhood. Get 50 to 90% off on the world's finest sneakers. Download the app to shop now. আচ্ছা, আবারও বলছি, যারা কানতে বসবে কদিনের মধ্যে একটু ধৈর্য রাখবেন। সুতপা সাহা কদিনের মধ্যে ওয়াইটিতে তারা কানতে বসবে, তখন কিন্তু আমাকে গাল দিলে হবে না, বলে রাখলাম। আমাকে গাল দিলে হবে না, ঠিক আছে? তারা মানুষের কাছে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে, ঠিক আছে? তারা প্রত্যেকের বাচ্চা নিয়ে ছেড়ছাড়ি টানা চালিয়ে যাচ্ছে, প্রত্যেকের বাচ্চা নিয়ে কথা বলে যাচ্ছে। বাচ্চার জন্য অলরেডি দুটো কেস খেয়ে বসে গেছে, ঠিক আছে? তিনটে জায়গা থেকে বাচ্চার জন্য কেস খেয়ে বসে গেছে। তাহলে তারা তো মানে একদম রেডি ক্রিমিনাল। সেই রেডি ক্রিমিনালদের 500টা হয়নি লাইক, 500টা হয়নি লাইক। এ গাইজ, হ্যালো গাইজ, 11 × 22 করে তাকে লাইক করতে যেতে পারো তোমরা। হ্যাঁ, সে আবার ভিডিওগুলো সব প্রাইভেট করে দিয়েছে। সেই জুতো ফুতো পরে সেই ভিডিওগুলো করেছিল, পাচ্ছি না গো, কি সমস্যা। হ্যাঁ, পুলিশকে দিতে গিয়ে হিমশিম খাচ্ছি আমরা, সব ভিডিও প্রাইভেট করে দিয়েছে। ঠিক আছে, আবার মানে এমন এই কদিন ধরে ডকুমেন্টেশন সাবমিট করতে গিয়ে হ্যালো গাইজ 11 × 22, সেই যে চম্পা আপনাদের আমার মতে চিটিংবাজ জালিয়াত ক্রিমিনাল, আস্ত একটা ক্রিমিনাল, সে কিন্তু মাল সব প্রাইভেট করে দিয়েছে। মাল মানে যন্ত্র মাল আর কি। গীতা রানী, আপনি সবার যাতে মঙ্গল হয় সেই কাজ করুন, ভালো কাজ করুন, ভালো থাকুন, ঈশ্বর আপনার সবার মঙ্গল করুন। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, টিনাকে আজও আমি বার্তা দিয়ে গেলাম এই লাইভে। দেখো টিনা, জীবনটা তোমার, ভালোভাবে বাঁচো, একটা সমঝোতায় এসো। আর না হলে তুমি যদি ভাবো যে তোমার ওই ভিউয়াররা তোমার ওই বোকা, মানে তুমি তাদেরকে বোকা বানাবে আর টাকা রোজগার করবে, আর তোমার বাবা মা তোমাকে এটিএম কার্ড বানিয়ে রেখেছে, আর তুমি সেই এটিএম কার্ডের মতো লোককে বোকা বানিয়ে পয়সা কামিয়ে বেড়াবে আর পাবলিককে বোকা বানাবে, সেগুড়ের বালি, সেগুড়ে বালি। কারণ ধীরে ধীরে পাবলিককে জানানো দরকার আছে, তুমি যেগুলো করছো সেটা হয় বন্ধ করো, এন্ড করো, করে একটা সমঝোতা নামাতে এসো। সমঝোতার জায়গাতে এলে তোমারও মঙ্গল, সন্দীপেরও মঙ্গল, দুজনেরই জীবন অল্প বয়সে নষ্ট হবে না, ঠিক আছে? আর সত্যিই যদি তুমি বাচ্চাকে ভালোবাসো, লাইক করছো না তোমরা, আমাকে লাইক করছো না তোমরা, আমি ফেস ভ্যালু আমার বাড়বে কি করে? হাই গুড, মাই গুডনেস, 700টা লোক দেখছো, আমাকে কেউ লাইক করছো না। আমি 500 লাইক তো পেতে পারি, অ্যাটলিস্ট 500 লাইক হলে আমি তো বলবো ইয়েস, আমার ফেস ভ্যালু হয়েছে, দেখে যাও দেখে যাও। मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। ঠিক আছে, হয় অমৃতা। আচ্ছা, 501, না 500টার বেশি প্লিজ করো না, আর করো না। 500টা পেয়ে গেছি যখন, যথেষ্ট পেয়ে গেছে, আর নেবো না, আর নেবো না। এই যে এখনই ফোনটা এসেছিল না, রূপা প্রচন্ড ঝগড়া করছে, আর একটা অ্যাডভোকেটের নাম্বার পাঠিয়ে দিয়েছি। ওকে দিয়ে কাজ করাবেন, আমাকে দিয়ে কাজ করাবেন না। এই সোমা ধরিত্রী দিদিভাই, তুমি ওকে বেশি ভালোবাসো, আমাকে ভালোবাসো না, বিশাল ঝামেলা। ওদের লাইভ আমি দেখতে পাচ্ছি না, ওদেরকে টাইম দিতে পারছি না, ওরা নিজেদের মতো করে ভিডিও করে। এবার বলবেন না যে হ্যাঁ গালি। আপনারা বন্ধ করে দিন, এরাও বন্ধ করে দেবে, সবাই বন্ধ করে দিন। আপনারা সবাই একদিন মিট আপ করে নিন, সবাই একসঙ্গে গলা জড়িয়ে নিন, গলা জড়িয়ে নিন, ভালোবেসে নিন, দিয়ে নিজেরা
গালিগালাজ করবো না, এই কমিটমেন্টে চলে যান। সুজাতা ব্যানার্জি লাইক করে দিয়েছেন, থ্যাংক ইউ। সবাই একদিন মিট আপ করে নিন, নিয়ে বলুন আমরা গালি দেবো না, ব্যাস তালি হয়ে গেল। সবাই একদিন গালি দেবেন না বলে একত্রিত হয়ে গেলে আমার আর কিছু বলার নেই, করানো নেই। আপনাদেরকে এইটুকু আমার রিকোয়েস্ট। আর একটা কথা বলে রাখি, সন্দীপ নিয়ে যা শুনবেন ওই ভিউজের খেলা খেলছে টিনা। সন্দীপ নিয়ে, বাচ্চা নিয়ে ভিউজের খেলা খেলছে টিনা। আজ আমি বাতকুল্লায় গেলাম, কাল আমি কৃষ্ণনগরে গেলাম, পরশু আমি নবান্ন গেলাম। আমি ওকে বলেছি মমতা ব্যানার্জি চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। দেব না, দেব না, 522, দেব না, দেব না, পাবে না, পাবে না। কিন্তু আপনারা বোকা, আপনারা কি খুঁজতে যান ওখানে, কি খুঁজতে যান? ফোগলা? আরে কেউ যদি কারোর সঙ্গে প্রেম করে এটা দোষের কি আছে? বেশ করবে, করবে। সাউথ পোল আর নর্থ পোল একদম মিল হবে কি হবে না সেটা একটা আলোচনার টেবিলে। ও কি চাইছে? এটা ভিউজের খেলা। সন্দীপ বলে কিছু এড়িয়ে গেছে, আমাদের বলেনি। সন্দীপ এসব পাত্তাই দিচ্ছে না, সন্দীপ এসে লেভেলে ধরছে না। সন্দীপ এখন ঘুরে বেড়াচ্ছে। সন্দীপের একটা নতুন বিয়ে হয়েছে, বাড়িতে এসে যাবে কয়েকদিনের মধ্যে। সোমার বাচ্চাকে মৃত্যু কামনা করেছে একজন, কটা বাজে ভাবে অ্যাটাক করেছে। বিরাট কেস হবে। আমি মঙ্গলবার দিন থাকবো আসানসোল, আমি থাকবো আসানসোল। হ্যাঁ, টিনার ওপর কোনো কেস হবে না, হবে, এখন কোনো কথা বলবো না, যেহেতু কেসটা এখনো পর্যন্ত ম্যান্ডামাসটা কমপ্লিট হয়নি। পাল্টা কি হবে, তৈরি থাকুন। মধুমিতা দে সাবস্ক্রাইব করলেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে সুপার বয়, আপনি এখানে কি করছেন? আচ্ছা, এবার আসি কয়েকজনের কথায়। দেখুন, আমি কোনো কারোর কাছ থেকে ওই 1.5 মাস, 2 মাস, 3 মাস যারা আমায় দেখেছেন তাদের কাছে সার্টিফিকেট নেবার জন্য এই ওয়াইটিতে আসিনি যে আমি ভালো না খারাপ, আমার কাজ ভালো না খারাপ, এই ক্লারিফিকেশন বা জাস্টিফিকেশন পাওয়ার জন্য আমি এই ওয়াইটিতে আসিনি। ওয়াইটিতে নজরে অনেক কিছু করেছিলাম, কাজ শুরুও করেছিলাম, কিন্তু যাদের ভয় তৈরি হয়েছে, মেয়েদের শ্লীলতাহানি করা, মেয়েদের ন্যাকের ছবি পোস্ট করা, মেয়েদেরকে মেলাইন করা, মেয়েদের বাচ্চা নিয়ে বলা, সব কটাকে কেস দেব, দেব, দেব। কারোর বাপের হিম্মত থাকলে আটকে দেখাবে, দেখাবে, দেখাবে। পেটাবো, 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 ওপেন পেটাবো, বলে দিলাম। যদি পুলিশ না অ্যাকশন নেয় তার বাড়ি ঘেরাও করব। যদি কারোর বাচ্চা, কারোর মেয়ের, কারোর অবিবাহিত মেয়েদের ক্লিভেজ জুম করে দেখানো, নোংরামি করানো, নোংরা নোংরা জিনিস তৈরি করা, এবং বললাম তো কল রেকর্ডিং যারা রিভিল করেছেন তারাও তৈরি থাকবেন, ঠিক আছে? তৈরি থাকবেন। আইটি অ্যাক্টের মামলা কিভাবে হয়, কতটা কঠিন, সাবস্ক্রাইব এন্ড লাইক ডান। সেই জন্য বললাম, কার নামে 47টা মামলা আমি করিনি রে চুনা, আমি করিনি। চুনা না টুনা, তার ছেলেও তো লয়ার হবে, হবু লয়ার। তাকে বলে রাখি ভাই, এটা বললাম, তোর ছেলেও প্রফেশনে যাবে, এই প্রফেশনে আসবে, আজ থেকে শত্রুতা নিলি ছেলের ভবিষ্যৎটা খারাপ হবে। আমি তো কারণ আমার প্রফেশনে সেই জায়গাতে ঢুকবো, উল্টো খেলা খেলবো। আর কন্ট্রোভার্সি করার জন্য কিছু যায় আসে জানে আমার, কে কি কন্ট্রোভার্সি করলো, আমাকে গাল দিল, কি করলো। আর একটা কথা বলে রাখি, এখানে কয়েকজন দেখছে, তাদের মধ্যে এমনও ঘটনা আছে, আমি সময় পাচ্ছি না তাই এত কাজের চাপ আমার, কয়েকজন আছে যারা ওই হাবলি ডাবলির জন্য সুসাইডাল অ্যাটেম্প করেছিল, এবং তাদের মুখ চোখ শারীরিক পরিস্থিতি, তাদের মেডিকেল রিপোর্ট গুলো দেখলে চোখ মুখ খারাপ হয়ে যাবে আপনাদের। সেম জালে জর্জরিত, কারণ গোটা কত চোর চিটিং বা জালিয়াত একত্রিত হয়েছে। আর 47টা মামলা আমি করেছি, আমি একটা মামলা হাইকোর্টে করেছি, সেটা হচ্ছে মানব পাচার। তার অডিওটা আমার কমিউনিটিতে ঝুলছে, রিঙ্কু সেনের, ঠিক আছে? আর যে 47 জন মামলা করেছে তারা প্রত্যেকে টাকা দিয়ে ঠকেছে, কেস করেছে তারা। এটুকু বোঝার মতো ক্ষমতা যদি আপনাদের না থাকে
তাহলে মামলাগুলোর জন্য কোতোয়ালি পুলিশ স্টেশনে যাবেন, তার ফিডব্যাক নিতে, তার নিজের লোকাল জুরিসডিকশনের তার পুলিশ স্টেশনে যাবেন। ঠিক আছে? আমি কেন গলা বাজিয়ে বলছি, কাজটা সেটাই করি। আর কে আমার কাছে 10 দিন এলো না 15 দিন এলো, এসে আমার কাছে কাজ শেখার নাম করে গিয়ে সে যদি আমার নামে বলে বেড়ায়, তার যে আমি কত কল রেকর্ডিং তার দিদির শ্বশুর বাড়িতে পাঠাতে পারি সে নিজেও জানে না, যে কি কি বলে রেখেছে সে আমাকে। কিন্তু আমি চেয়েছি তার দিদির সংসারটা হোক। সে বলেছে আমি আমার দিদিকে নিয়ে এসে বাড়িতে রাখতে চাই, তার জন্য আমি তার কাছে খারাপ। তার দিদিকে শ্বশুর বাড়ি, আবার একটা শ্বশুর বাড়ি ভাঙিয়ে তার বাড়িতে নিয়ে আসতে চায়। তার যারা খারাপ, সে জিডি করেছে, সে কপি আমার কাছে আছে, আমাকে দিয়ে সে অন্য কাজ করাচ্ছিল। আমি তার দিদির সংসার ভাঙতে চাই না। ঠিক আছে? আর আমি অনেক কথা বলতে চাই না এখানে। যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যাদেরকে আপনারা মিসগাইড করছেন, তাদের ভবিষ্যৎটা নষ্ট করবেন না, কারণ তারাও কেস খাবে। আর কেস খেয়ে তার ডিএম এসপি বাঁচাবে না, আমার ডিএম এসপি বাঁচাতে পারলে বাঁচাবে। তার যদি ক্ষমতা থাকে সে করে দেখো। একটা পিটিশনে মানে পড়ে বুঝতে পারবে একটা লাইন? আমার পিটিশন তো তার কাছে ভরে ভরে আছে, তাকে দিয়ে পিওনের কাজ করেছি, সে পড়ে মানে বুঝতে পারবে? তারপরে তো বলবে। আর হ্যাঁ, অশিক্ষিতর মতো গর্ধবদের মতো চিন্তা ভাবনা করে কন্ট্রোভার্সি করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে যায় না। যেটা করবেন না সেটা হচ্ছে এই যে সন্দীপ আর কিষাণুর ব্যাপারে আঙুল তুলবেন না। সন্দীপ আর কিষাণুর দিকে যতবার তুলবেন ততবার আঙুলটা মুড়িয়ে দেব। কারণ সন্দীপ লড়াকু যদি হতো তাহলে আজকে অনেক কিছু করতে পারতো। সন্দীপ ভীতু না মানে নপুংসক বলবো আমি ওকে আজকে থেকে। কারণ ও লড়তে চায় না, ও ভয় পায়, ওর মা বাবার সম্মান নিয়ে ভয় পায়। কারণ একটা মেয়ে যেটা করছে তার জন্য আমরা নেমেছি ময়দানে, কারণ ও লড়বে না, ভয় পাচ্ছে। আমার ছেলেটার ভবিষ্যৎ, আমার বাবা মায়ের ভবিষ্যৎ, আমরা ওকে পুরুষ সিংহ তৈরি করবো, পুরুষ সিংহ। সে নাকি বাচ্চা জন্ম দিতে পারেনি, সে নাকি তার বউকে ইয়ে করেনি, কোনো কিছু করেনি। সে ভীতু, সে শুধু তার মা বাবার সম্মান রক্ষা করার জন্য লড়ছে। আর 3 মিনিট থাকবো, হ্যাঁ? তো তার জন্য বললাম, তার বাড়ির আশেপাশে চৌহদ্দির মধ্যে যারা যাবেন তারা নিজের দায়িত্বে যাবেন, নিজের রিস্কে যাবেন, এবং পুলিশ স্টেশনে যাবেন প্রথম, তারপর তার বাড়িতে আসার চেষ্টা করবেন। কারণ উইদাউট পুলিশ পারমিশন তার বাড়িতে ঢোকাটাও পুলিশ কিন্তু কেস নেবে, এটুকু বলে রাখলাম। কি করে নেবে, কেন অর্ডার, কি অর্ডার আছে, সেগুলো সব আমার কাছে আছে, এটুকু বলতে পারি। সুতরাং কেউ টেনশন নেবেন না। দিদির নাম্বারটা দেবেন 9007568664।